দেখেন সামনে সব খালি, প্রায় এখানে দাঁড়াই আছে। মানে এমন একটা প্যারা, বাসগুলারে আসলে কেউ মানে কি বলবো, এদের কেউ চোখে দেখে না, চোখে দেখে শুধু বাইকারদেরকে। বাইকাররা এই করলে দোষ, ওই করলে দোষ, হ্যান ত্যান বহু কাহিনী। বাইকাররা স্পিডে গাড়ি চালাইতে পারবে না, বাইকাররা এই করতে পারবে না, বাইকাররা সেই করতে পারবে না। এত এত কাহিনীর ভিড়ে আসলে কি বলার আছে, কি বলবো। আবার সামনে জ্যামে পড়তে হবে। এই ঢাকা আসলে এই জিনিসগুলো এত অশান্তি লাগে রে ভাই, মানে প্রচুর জ্যাম খাওয়া লাগে, প্রচুর। মানে যেখানে যাবেন কোনো একটা শান্তি নাই, শান্তির জায়গা মানে নাই বলা যায়। আসলে কি করার আছে, এটাই ঢাকা শহর, জ্যামের শহর ঢাকা। ভাই আপনারা কি মনে করেন যে এই 30 স্পিড লিমিট যে এই আইনটা করছে বাইকারদের জন্য, এটাতে মানে আমি আসলে গতকালকে থেকে ঢাকায় যেভাবে চলতেছি আমি দেখি নাই কেউ 30 স্পিড লিমিটে আসলে গাড়ি কন্টিনিউ চালাইছে বা গাড়ি কন্টিনিউ করছে বা চালাইতে পারছে। কারণ 30 স্পিড লিমিটটা আসলে একটা অটোরিকশা থেকেও কম স্পিড, যেটা কেউ মেনটেন চাইলেও করতে পারবে না। কারণ আমার এখন বাইক চলতেছে 50 স্পিডে। এখন 50 স্পিডের নিচে আসলে আমি গাড়িটা চালাবো কিভাবে বলেন। এগুলো আসলে একটা মানে কি বলবো, আমার মনে হয় যে যারা উপরের চেয়ারগুলোতে বসে আছে তারা কখনো বাইক চালায় নাই, তারা কখনো বাইকের সম্পর্কে আইডিয়াই নেই, তাদের বাইক সম্পর্কে বিন্দু মাত্র আইডিয়া নাই, যে কারণে তারা এরকম করতেছে। ভাই মনে হচ্ছে যে আমি কি বলে অন্ধকার একটা জায়গা দিয়ে যাচ্ছি, বাট দিনের আলো এখানে। মেট্রো রেলের কারণে আসলে স্টেশন এটা মেবি, তো স্টেশনের কারণে এখানে আলোটা, যেহেতু উপরে ছাদ সিস্টেম, আলোটা বন্ধ আছে।